আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব, এটি একটি আমাদের ডুপ্লেক্স প্রজেক্ট। এই প্রজেক্টটি মূলত লোকেশন হচ্ছে গাজীপুর। গাজীপুর সদরের মধ্যে এই প্রজেক্টটি অবস্থিত। এই প্রজেক্টটি মূলত আমাদের আ আ ডুপ্লেক্স মডার্ন ডুপ্লেক্স প্রজেক্ট। এই মালিকটি আমাদের প্রবাসী মালিক। ইনি এই মডেলটি আমাদের চুজ করেছেন যে, না হ্যাঁ, এরকমভাবে 3D হবে আমাদের। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ভিউ। আমাদের ফ্রন্ট সাইডে একটি পুল আছে এবং পুল সহ এই ভিউটি রেন্ডার দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে এটি হলো আমাদের গেটের বাইরের থেকে ভিউ। গেটের বাইরে রোড থেকে আমাদের দেখতে কিরকম হবে। এটি হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়াল এবং মেইন গেটের ডিজাইন। আ রোড থেকে আমাদের বিল্ডিংটি দেখতে ঠিক এরকম লাগবে। এটি হচ্ছে আমাদের সাইড ভিউ। পিছন সাইড থেকে দেখতে আমাদের বিল্ডিংটি এরকম লাগবে। এটি হচ্ছে আমাদের টপ ভিউ। টপ ভিউ আমরা দেখতে পাবো আমাদের এপাশ থেকে আমরা মেইন গেটে প্রবেশ করলে আমাদের এখানে গাড়ি পার্কিং স্পেস, এখানে একটি পুল, এখানে হচ্ছে আমাদের ২ তলা বিশিষ্ট ডুপ্লেক্স বিল্ডিং। এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর এবং রুফটপে কিছু প্লান্ট। এ হচ্ছে আমাদের 3D মডেলিং। আমরা যদি এটার ফ্লোর প্ল্যানটা দেখি তাহলে আমরা বুঝবো। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আমরা টোটাল ল্যান্ড, আমাদের এটা হচ্ছে টোটাল ল্যান্ড। টোটাল ল্যান্ডের পেরিফেরি বরাবর আমাদের ওয়াকিং একটা পাথ রয়েছে এবং মাঝখানে হচ্ছে পুরোটা গ্রিন স্পেস। এখানে একটি জাস্ট আমাদের আমব্রেলা থাকবে। আমব্রেলার নিচে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এটা সুইমিং পুল। তারপরে এটা হচ্ছে আমাদের পোর্চের স্পেসটা, পোর্চ। এটা র্যাম্প থেকে আমাদের পার্কিং এর গাড়িটা রাখবে। পোর্চ থেকে আমাদের মেইন এন্ট্রি এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস। এই স্পেসটা হচ্ছে ড্রয়িং স্পেস 25 ফিট বাই 18 ফিট। আর এখান থেকে সামনে গেলে আমাদের ডাইনিং স্পেস। এই ডাইনিং স্পেস থেকে এটা কিচেন, সাথে বারান্দা এবং ওয়াশের জন্য জায়গা। এটা হচ্ছে আমাদের 3/4 টার্ন স্টেয়ার উপরতলায় যাওয়ার জন্য। আর এখানে 2টা বেডরুম আছে। 2টা বেডরুম, একটা হচ্ছে আমাদের অ্যাটাচড ওয়াশরুম এবং বারান্দা সহ, আর একটা হচ্ছে কমন বারান্দা সহ একটা বেডরুম আছে। টোটাল 2টো বেডরুম নিচতলায়। আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে তাহলে আমরা দেখতে পাবো যে ফার্স্ট ফ্লোরে হচ্ছে টোটাল 4টা বেডরুম। 4টা বেডরুমের সাথেই অ্যাটাচ টয়লেট এবং একটা মিনি কিচেন রয়েছে, একটা প্যান্ট্রি যেটাকে আমরা সহজ ভাষায় বলি। সেই প্যান্ট্রি রয়েছে, একটা ফ্যামিলি লিভিং স্পেস রয়েছে এবং একটি ওপেন এরিয়া রয়েছে। আহ, প্রবাসীটি অনেক শৌখিন লোক, তার জন্য এত ওপেন স্পেস রাখা হয়েছে ওনার জন্যই মূলত। এটা হচ্ছে ওপেন এরিয়া আমাদের উপরে যাওয়ার জন্য। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে রুফের প্ল্যান। রুফের প্ল্যানে জাস্ট আমাদের একটা এক্সট্রা রুম রয়েছে এবং একটা সিঁড়িঘর রয়েছে। আমরা যদি নিচতলায় দেখি, আমাদের এটার জন্য টোটাল ল্যান্ড রয়েছে। আমাদের ল্যান্ডটা যদি আমরা আগে হিসাব করি, ক্যালকুলেশন করি, তাহলে দেখব আমাদের টোটাল ল্যান্ড হচ্ছে ৮৫৪৭ স্কোয়ার ফিট। আমাদের ল্যান্ড হচ্ছে টোটাল ৮৫৪৭ স্কোয়ার ফিট। এটাকে যদি আমরা ডেসিমেলে নেই তাহলে হচ্ছে আমাদের ৮৫৪৭ 435.6, আমাদের প্রায় 19.6, প্রায় 20% মতো জমি এখানে রয়েছে। 20 শতক জমি রয়েছে এখানে। এখন আমরা যদি বিল্ডিং এরিয়াটা আমরা বের করি তাহলে আমরা দেখব পোর্ট সহ যদি আমরা বিল্ডিং এরিয়াটা নেই তাহলে আসবে আমাদের, আমরা এখান থেকে র্যাম্পটা বাদ দিচ্ছি, জাস্ট আমরা পোর্টসটা নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের বিল্ডিং ফ্লোর এরিয়া। এটা তো এটা হচ্ছে আমাদের 2230 স্কোয়ার ফিট। বিল্ডিং ফ্লোর এরিয়া হচ্ছে 2230 স্কোয়ার ফিট। এটা হচ্ছে আমাদের বিল্ডিং এরিয়া, 2230 স্কোয়ার ফিট। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের ফ্লোর লেআউট প্ল্যান। তাহলে আমরা আবার যদি দেখি, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, যেখানে 2 বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন এবং 2টি টয়লেট, একটি পার্কিং এবং 3টি বারান্দা। ফার্স্ট ফ্লোরে আমরা যদি দেখি তাহলে 4টি বেডরুম, অ্যাটাচড ওয়াশরুম
সহ এবং অ্যাটাচড বারান্দা সহ এবং একটি বড় লিভিং স্পেস এবং ফ্যামিলি স্পেস এবং একটি পোর্চে যাওয়ার জন্য রাস্তা। আর রুফটপে অ্যাজ ইউজুয়াল যা থাকে আমাদের প্ল্যান্ট থাকবে। এই হলো আমাদের ক্যাডের আমাদের ডিজাইন, ডিটেলস, ড্রয়িং, ফ্লোর প্ল্যান। এটার যদি আমরা 3D মডেলটাতে দেখি তাহলে আমরা দেখব এটা হচ্ছে আমাদের 3D মডেল। এই মডেলে আমরা যদি দেখি তাহলে এই হলো আমাদের রাস্তা, রাস্তার সাথে এই হলো আমাদের রাস্তা, রাস্তার সাথে হচ্ছে আমাদের মেইন গেট। মেইন গেটটা অবশ্য আমরা ডিজাইন করে আমরা এটা ফাইনাল করেছি। এখানে হচ্ছে আমাদের একটু জাস্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমব্রেলার সাথে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে আমাদের পুল, ওপেন পুল, ওপেন সুইমিং পুল। এখানে কিছু প্লান্টের ব্যবস্থা আছে। এটা হচ্ছে প্লিন্থ লেভেল। আমাদের 3টা স্টেপ স্টেপ আছে প্লিন্থ লেভেলে যাওয়ার জন্য। ফ্লোর লেভেলে আমাদের গ্রাউন্ড ফ্লোর লেভেলে যাওয়ার জন্য এটা পার্কিং র্যাম্প এখানে ইউজ করা হয়েছে। সাথে গ্রিল আছে আলো বাতাসের জন্য পার্কিং এ, এবং রেলিং গুলো আমাদের গ্লাস রেলিং, টেম্পার্ড গ্লাস এবং মেটাল ফ্রেমের সাথে এই গ্লাসগুলো ইউজ করা হয়েছে। আর সানসেটের ডিজাইনটা মূলত এটাই আমাদের ক্লায়েন্টের চয়েস অনুযায়ী এটা ফাইনাল করা হয়েছে। আমি যদি লাইটটা একটু আমরা ডিলিট করে দিই তাহলে আমরা ভালো মতো দেখতে পাবো। এই আমাদের সানসেটটা এটা করা হয়েছে। আর হলো যে এটার সাথে আমাদের বারান্দাগুলোর যে চৌচালা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে আমাদের ব্লু টাইলস। এটা মালিকের চয়েসই ছিল, এই টাইলস দিবে, তিনি এই টাইলস দিবে। এই জন্য আমাদের মালিকের চয়েস ছিল যে তিনি এই টাইলস ইউজ করবে, এই জন্য আমরা মূলত এই টাইলসটা ইউজ করেছি, এই টালিটা। রেলিং এর ডিজাইনটা উনি চুজ করে দিয়েছিল, রেলিং ডিজাইনটা এভাবেই দেওয়ার কথা। এবং রেলিং এর আমাদের এই প্যাডেস্টাল রেলিং গুলো আমরা এই সিস্টেমে করা হয়েছে। রুফটপের চালাটা চৌচালা ডিজাইন করা হয়েছে, স্লোপ, রুফ স্লোপ। আর হচ্ছে আমাদের এই যে সাইডে এটা পাথ হয়ে গেছে, যেটা আমরা সোলিং রেখেছি, ব্রিক সোলিং ডিজাইনের জন্য। এবং আশেপাশে তো গ্রিনারি দেখতেছি না, অনেক গ্রিনারি স্পেস রয়েছে। এটাই হচ্ছে আমাদের বিল্ডিং এর 3D মডেল, যে মডেলটা আমরা 3D রেন্ডার দিয়ে দেখালাম। এবং সিঁড়ির জন্য আমরা ফুল হাইট গ্লাস রেখেছি আলো বাতাসের জন্য। সিঁড়ির যে স্পেসটা রয়েছে আমাদের, নিচতলায় আমরা ফ্রন্ট সাইডে বারান্দাটা নিচতলায় ডান সাইডে রাখি নাই, ফার্স্ট ফ্লোরে পুরো বারান্দাটা রয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের বিল্ডিং এর 3Dটা। এখানে আসলে স্পেস অনেক রয়েছে, যার কারণে এই ডিজাইনটা এভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যদি 3D ভিউ গুলো দেখি বাস্তবে তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের টপ ভিউ, সাইড ভিউ, এটা ফ্রন্ট ভিউ, এটা হলো আমাদের ফ্রন্ট ভিউ, এই হলো আমাদের মেইন রোড থেকে এই ভিউ। এটা আমাদের 3D ফাইনাল রেন্ডার আউটপুট ভিউ। এখন আমরা যদি এটা কস্টে চলে যাই যে আমাদের কস্ট কত আসবে টোটাল, অ্যাভারেজ কস্ট, অ্যাপ্রক্সিমেট কস্ট, তাহলে আমাদের ফ্লোর এরিয়া হচ্ছে 2230 স্কোয়ার ফিট। তো আমরা যেহেতু এটা শ্যালো ফাউন্ডেশন, 2 ধারা ফাউন্ডেশন এবং হার্ড সয়েল, এটা আমাদের যেহেতু গাজীপুর সদর, এটা আমাদের হার্ড সয়েল এরিয়া, সেখানে যদি আমরা আমাদের ফ্লোর এরিয়া হচ্ছে 2230, এটার সাথে মাল্টিপ্লাই আমরা যদি করি, অ্যাপ্রক্সিমেট যদি আমরা মাল্টিপ্লাই করি, যেহেতু এখানে এক্সটার্নাল কিছু ডিজাইনের কাজ রয়েছে এবং হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস ইউজ করা হবে, তাহলে এটাতে আমরা যদি পার ফ্লোর আমরা 2000 আমরা ফাউন্ডেশন সহ, তাহলে আমাদের প্রায় 50 লক্ষ টাকার মতো এটা হচ্ছে এক ফ্লোরে যাচ্ছে আমাদের। তাহলে 1 কোটি টাকা, প্রায় 1 কোটি টাকা অ্যাপ্রক্সিমেট আমাদের 1 কোটি টাকার মধ্যে এই বিল্ডিং এর কাজটা আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই প্রজেক্টের, আমাদের এই দোতলা প্রজেক্টের, ডুপ্লেক্স প্রজেক্টের বর্ণনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো মতামত থাকে এটার ব্যাপারে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমাদের কমেন্টে জানাবেন। এবং আমরা খুব শীঘ্রই পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে আমরা আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।